بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر
يأتين من كل فج عميق وقال تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط إليك يدي لأقتلك إني يخاف الله رب العالمين وقال النبي الأمين صلى الله عليه وسلم من كانت له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম তাকলিদে শাখসি বা অন্ধ প্রথা পূজা, ব্যক্তি পূজা, সমাজ ও রসম রেওয়াজ পূজা থেকে বেরিয়ে আসলেন নরশার্দুল টকবগে যুবক, দুরন্ত দুর্বার, পিতামাতার অবাধ্য সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জি হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম পিতামাতার অবাধ্য সন্তান। বাপে মূর্তি বানালেন আর বেটা ভেঙে ফেললেন, এরা অবাধ্য সন্তান নয়। পিতামাতার আনুগত্য সব জায়গায় চলে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, যে ব্যাপারে তোমার কোনো দলিল নেই, দলিলবিহীন কাজ করতে যদি বাধ্য করে, ফালা তুতি'হুমা, কোশ্চিনকালেও তাদের আনুগত্য চলবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে পৃথিবীর কারো আনুগত্য চলে না। দুরন্ত দুর্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাথে সংগ্রাম করে, সমাজের সাথে সংগ্রাম করে কালেদিয়া থেকে বেরিয়ে চলে গেলেন। যাওয়ার সময় কালেদিয়ার মেন গেটে দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দিলেন। গত জুমায় যারা আলোচনা শোনেন এই নেট থেকে ওটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকালে ইব্রাহিম আলাইহিস সালামকে হজের ঘোষণাকারী, হজের মুয়াজ্জিন হিসাবে সিলেক্ট করলেন। আল্লাহ পাক বললেন ওয়াযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামির। হে ইব্রাহিম, তুমি হজের আজান দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। আযিন, আজান দাও হজের। আযিন, মুয়াজ্জিন, আজান, তাজিন, আযানা ইউয়াজ্জিনু ফাহুয়া মুয়াজ্জিনুন। আজান যিনি দেন তিনি হলেন মুয়াজ্জিন,
আল্লাহ বলেন আযিন, আজান দিয়ে দাও, হজের আজান। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিলেন। হজ আমাদেরকে এমন নজিরবিহীন আদর্শ শিক্ষা দিলেন, পৃথিবীর মানুষকে মানবতা শিক্ষা দিলেন। হজ আমাদেরকে, পৃথিবীর মানুষকে মানবতা শিক্ষা দিল। 60 লক্ষ নারী পুরুষ মুজদালিফার বালুর চরে খোলা আকাশের মধ্যে রাত্রি যাপন করলেন। 5000 বছর পার হলো, আল্লাহর মেহেরবানিতে কোনো দুর্ঘটনা এই রাতে ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবে না ইনশাআল্লাহ। আর ওই যে ইসলাম বিরোধী যারা আছে বা অন ইসলামিক সোসাইটি, কমিউনিটি, ধর্ম, রিলিজিয়াস যে কোনো অনুষ্ঠান আদিতে যান না কেন, যাই দেখবেন 200 মানুষ তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে বসে আছে। রাজা বাদশাহ, ছোট বড়, এদেশি বিদেশি, আরবি আজমি, ইরানি তুরানি, জাপানি, জার্মান, ইংল্যান্ডি, হোল্যান্ডি, পোল্যান্ডি, নাইজেরি, আলজেরি, মালয়েশি, ইন্দোনেশি, সাদা কালো লম্বা খাটো, ইতর ভদ্র, শিক্ষিত অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষ একাকার হয়ে শুয়ে রয়েছে। রাজার পাশেই প্রজা, মুফতির পাশেই একজন ডাক্তার, ডাক্তারের পাশে আর একজন মাস্টার, কে রাস্তার ঝাড়ুদার আর কে ডাক্তার, আর কে মুফতি, কে আলেম, কে হাফেজ আর কারি, কে পরহেজগার, কে আল্লাহর ওলি, কে সাধারণ মানুষ, কে অসাধারণ মানুষ, কে ডাকাত, কে দুরন্ত দুর্বার, আর কে কোটিপতি, আর কে একদম গাছতলার লোক। কোনো পার্থক্য করার কায়দা নেই, সবারই একই পোশাক আর সবাই একই ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হলো হজের মহান শিক্ষা। এটা গত সপ্তাহের আলোচনা একটু হালকা টাচে গেলাম। আজকে হলো আলোচনা কুরবানির উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তারই মাধ্যমে এই কুরবানি নিয়মটা, কুরবানির সুন্নতটা জারি করলেন। যদিও কুরবানি আগে থেকেই এসেছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে কুরবানির নিয়ম চালু ছিল। আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। স্মরণ করো, পড়ে শোনাও। হে নবী, আপনি পড়ে শোনান। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম, আদম আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা মানুষের কাছে আপনি পড়ে শোনান, তেলাওয়াত করে শোনান। ইয ক্বাররাবা কুরবানা, 2 ভাই কুরবানি করেছিল, হাবিল আর কাবিল, 2 জন কুরবানি করেছিল। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, তাদের 2 ভাইয়ের, এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আর এক ভাইয়ের কুরবানি কবুল হয়নি। ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার কুরবানি কবুল হলো না, সে বলছে তোকে আমি হত্যা করব। যার দলিল নেই তার দলিল লাঠি। নিজের জমি চাষ করতে দলিল লাগে আর পর্চা লাগে, আর পরের জমি জবরদখল করতে কি লাগে? লাঠি। যে আপনাকে মারতে আসে, মারার হুমকি দেয়, যে আপনার উপরে জুলুম করে, বুঝতে হবে তার দলিল নেই। ক্বালা লা আকতুলান্নাক, তোর কুরবানি কবুল হলো, আমারটা হবে না মানে?
তোকে আমি হত্যা করব। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল জবাব দিচ্ছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইরে, তুই আমাকে হত্যা করে কাজ হবে না, আল্লাহ পাক মুত্তাকিনদেরটা কবুল করেন। অতএব তুমি মুত্তাকিন হওয়ার চেষ্টা করো, তাহলে তোমারটা কবুল হবে। জোর করে কবুল করানো যায় না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি তোমার হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য, আমি কিন্তু আমার হাত বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারতে পারি না, পারবো না, মারবো না। আমি মুত্তাকি, আমারটা আল্লাহ কবুল করেছেন। তুমি নোংরা কাজ করতে পারো, তুমি জুলুম করতে পারো, তুমি মারতে পারো, তুমি অন্যায় করতে পারো, আমি অন্যায় করতে পারি না, আমি মুত্তাকি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন, আল্লাহ কি বিচারকদের বিচারক নন? কয় নম্বর বিচারক হয়েছো? সবুর করো, হাসরের ময়দানে অপেক্ষা করো। বিচার কিভাবে করতে হয় হাসরের ময়দানে শিখে যাবে, অপেক্ষা করো। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি হাকিমদের হাকিম নন? বিচারকদের বিচারক নন? জজদের জজ নন? জাস্টিসদের জাস্টিস নন? কয় নম্বরের জাস্টিস তুমি, আর কয় নম্বরের বিচারক তুমি? আল্লাহর দরবারে তোমার চূড়ান্ত ফয়সালা হবে, সবুর করো। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইলাইকা লিয়াকতুলাক মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাইজান রে, তুই জুলুম করতে পারিস, কিন্তু আমি জুলুম করতে পারি না, আমি মুত্তাকি। মুত্তাকিনদেরটা আল্লাহ কবুল করেন, আমারটা কবুল হয়েছে। তুই জুলুম করে আমাকে মারতে পারবি, কিন্তু আমি তোর উপরে জুলুম করব না, আমি মুত্তাকি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি আল্লাহকে ভয় করি, যে আল্লাহ হলেন তামাম বিশ্ব কায়নাতের পরিচালক, মালিক। এই মালিককে আমি ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় করি না, আমি আমার মালিককে ভয় করি। কুরবানির ঘটনা, আদম আলাইহিস সালামের দুই ছেলে ওখান থেকে চালু হলো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কুরবানির ভিতর দিয়ে এই কুরবানিটা রিনিউ হলো আবার। আগের কুরবানি নিয়ম নীতি প্রথা পদ্ধতি এগুলো আমাদের অজানা, কিন্তু আল্লাহ পাক বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমি হজ এবং কুরবানির নিয়ম রেখেছিলাম। মানসাক শব্দের অর্থ হজ এবং কুরবানি। হজের কার্যক্রমকে বলা হয় মানসাক, কুরবানিকেও বলা হয় মানসাক। তো প্রত্যেক উম্মতের জন্য এই নিয়ম নীতি চালু ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগের উম্মতের মধ্যে কেমন ছিল ওটা আমাদের জানার বাইরে ছিল, এটুকু জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে কুরবানি করলেন, এখান থেকে শুরু হলো আবার রিনিউয়েবল নতুন আঙ্গিকে কুরবানির এই সুন্নতের যাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিয়েছিলেন তার ছেলেকে কুরবানি করার জন্য। ফালাম্মা বালাগা মাহুস সায়া
ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين মরুভূমির মধ্যে ডেকে নিয়ে বাপ আর বেটা কথা হচ্ছে। পৃথিবীর বুকে কোনো বাপ কোনোদিন বেটাকে এভাবে বলে না। ইসলামী শরীয়ত পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। গত পরশুদিন এক যুবককে বলছিলাম, যুবক বাপের সাথে রাগ করে বাড়ি থেকে এসেছে। বললাম, ও যুবক, যতই তুমি রাগ করো আর যতই তুমি বাহাদুরি করো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ তোমার জান্নাত, বাপ তোমার জাহান্নাম। বাপকে নাখোশ করে, মাকে নাখোশ করে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। যুবক শুনে রাখো, বাপ যদি দুর্ধর্ষ কাফেরও হয়, বেদিন বেঈমানও হয়, তবুও সে বাপের সাথে ভালো ব্যবহার করতে হবে। শরীয়তের মাসলায় বাপকে ছাড় দেওয়া যাবে না, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে বাপকে ছাড় দিতে হবে। আনতা ওয়া মালুকালে আবিকা, তুমি এবং তোমার সব মাল তোমার বাপের। বাপ যদি ছেলের সমুদায় মাল খেয়ে ফেলে, বেটার টু শব্দ করার অধিকার এখতিয়ার নাই। বেটার উপরে হজ ফরজ হয়েছে মানেই বাপের উপরও ফরজ হয়েছে, কারণ বাপ বেটার টাকা আর বাপের টাকা একই জিনিস। যাদের নিজের টাকা আছে, বাপের টাকা নাই, বাপ হজ করে যেতে পারেন নাই, বুঝতে হবে আপনার বাপের উপরে হজ ফরজ ছিল। কেন? আপনার টাকা আছে যেহেতু, আপনার বাপকে হজ করানোর দায়িত্ব আপনার ছিল। আনতা ওয়া মালুকা লি আবিকা, বাপের সন্তানকে যাকাতের টাকা আপনি দিতে পারবেন না যতদিন নাবালক থাকবে। সাবালক হলে দিতে পারবেন, কারণ যতদিন নাবালক সন্তান আছে সব বাপের আন্ডারে। বাপ খেতে দিতে পারে না, আপনার উপর দায়িত্ব, আপনার ফরজ, আপনি দেবেন। আর যদি সাবালক হয়ে যায় তো বাপের জিম্মাদারি থেকে বেরিয়ে যায়। আর বাপের জিম্মাদারি থেকে যখন বেরিয়ে গেল, তখন আপনার জিম্মাদারি থেকেও বেরিয়ে গেল, তখন আপনি তাকে যাকাতের টাকা দিতে পারেন। যে আপনার পোষ্য, সে আপনার যাকাতের টাকা সে পাবে না। কথাটা ভালো করে মনে রাখবেন, খেয়াল করবেন। বাপ যদি বেটাকে হত্যা করে, বাপ যদি ছেলেকে হত্যা করে, পৃথিবীর ইসলামী শরীয়তের কোনো আদালত খুনের বদলে খুন দিতে পারবে না, নিষেধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ বেটাকে হত্যা করলে তাহলে সে বাপকে খুনের বদলে খুন দেওয়া নিষেধ, শরীয়তে নিষেধ। জরিমানা করতে পারবে, জরিমানা করতে পারবে, কিন্তু খুনের বদলে বেটার পরিবর্তে বাপকে হত্যা করা যায় না। তার মানে বাপ যদি বেটাকে হত্যা করে, বাপই কেমন আর বেটাই কেমন বোঝেন? কোন দুঃখে বেটাকে বাপ হত্যা করলো? এগুলি বিস্তারিত মাসলা শরীয়তের ইসলামী বিধানে আছে। বলতেছিলাম, বাপ বেটাকে ডেকে বলছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বেটা, আল্লাহ যে আমাকে অর্ডার করেছেন তোমাকে জবাই করার জন্য। পরিষ্কার কথা এখানে। আরে মিথ্যাবাদী তো সব জায়গায় মিথ্যাবাদী, ও নিজে মিথ্যাবাদী আর ও সব জায়গায় মিথ্যা কথা বলে। কবরের পারে দাঁড়িয়ে, কবরের উপরে দাঁড়িয়ে বলছে, ও কবরওয়ালা, তুমি বলো আমার রব হলেন আল্লাহ আর আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার ধর্মের নাম ইসলাম। কবরের উপর থেকে ও নকল সাপ্লাই দিচ্ছে। বাংলাদেশের পরীক্ষার হলের পরীক্ষা মনে করছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি গোরস্থানের কবরের উপর। ওই লোক, এই মৌলভী সাহেবকে আমি ফেলেছি ধাক্কা দিয়ে কবরের উপর, ধাক্কা দিয়ে ফেলে। ওই মিয়া, ওই মিয়া, নকল সাপ্লাই সব জায়গায়। হ্যাঁ, পরীক্ষার হলে ছাত্রদের নকল করায়, পাশ করায় আনেন, সাপ্লাই দেন নকল। ছাত্র পাশ না করলে আপনার মাদ্রাসা টিকবে না, আর মাদ্রাসা না টিকলে আপনার বেতন হবে না, চাকরি থাকবে না। তো এই জন্য নকল করে পাশ করায়। তো আল্লাহর পরীক্ষা নকল সাপ্লাই দিচ্ছে। উপর থেকে ডাঙ্গা থেকে কয়ে দেন যে বলে দাও আমার রব আল্লাহ,
আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্মের নাম ইসলাম, এটা ডাঙা থেকে ভিতরে কয়ে দিলে শোনে নাকি? এটা কি দুনিয়ার পরীক্ষার হল যে তুমি উপর থেকে নকল সাপ্লাই দিবে আর জানালা দিয়ে তোমার ছাত্রকে বলে দিবে এটার উত্তর এই লেখ? তো যাদের যে অভ্যাস খাসলত কোনোদিন পরিবর্তন হয় না, নকল সাপ্লাই দেয়। এখানে নকল আপনি সাপ্লাই দেন কেন? আপনার ছেলে পরীক্ষা ফেল করুক, নকল কেন সাপ্লাই দিবে না? আমরা তো টিচার ছিলাম, আমরা টিচারই করেছি, আমাদের ছেলেরাও তো আমাদের আন্ডারে পরীক্ষা দিয়েছে অনেক ক্ষেত্রে। কই কোনোদিন আব্বু একটা শব্দ জানি না, একটা শব্দ কালকে বলবো তোকে, এখন না। কিসের পরীক্ষার হল? ফেল করি, ফেল কর, ফেল করে আবার পড়ালেখা কর। কেন আপনি নকল সাপ্লাই দিয়ে আপনার ছেলেকে আপনি নিজে হাতে জবাই করছেন? যে নিজের বেটাকে নকল সাপ্লাই দেয়, যে নিজের ছাত্রকে নকল সাপ্লাই দিয়ে পাশ করায়, সে নিজে হাতে সেই ছেলেটাকে জবাই করছে, ধ্বংস করছে সে নিজে। বলতেছিলাম যে মিথ্যাবাদী লোক সব জায়গায় মিথ্যা কথা বলে, তো মিথ্যাবাদী লোক লিখে দিয়েছে ও নিজে মিথ্যাবাদী, তো ইব্রাহিম আলাইহিস সালামকেও মিথ্যাবাদী বানায় ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চলো দাওয়াত খেয়ে আসি, ছেলেকে নিয়ে গেলেন দাওয়াত খেতে। আরে কোরআনটা খুলে পড় না, আয়াতটায় কি বলছে? ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। যখন ছেলে হাঁটাচলা করা শিখছে, বাপ বেটাকে ডেকে বলছে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, বলো তো বাপ আমি এখন কি করতে পারি? তোমার ওপিনিয়ন কি, তোমার মতামত কি, তুমি বলো। কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল ইসলাম কোনো চাপিয়ে দেওয়া ধর্মের নাম নয়। জোরপূর্বক ইসলাম কারো উপরে চাপিয়ে দেয় না। আপনার ছেলের মেজাজ গড়ে তুলবেন, আপনার অধীনস্থদের মেজাজ গড়ে তুলবেন, মন মেজাজ ঠিক মতো হয়েছে কিনা সেটা আপনি দেখবেন। আপনি চাপিয়ে দেওয়ার কোনো বিষয় ইসলামে নাই। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ছেলে জবাব দিচ্ছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ যা আপনাকে অর্ডার করেছেন সেই অর্ডার আপনি ফলো করুন, অবশ্যই আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব। আমি ধৈর্য ধারণ করব, আমি পার্টিসিপেট করব, আমি আপনার এই হুকুম পালনের জন্য আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব, ইনশাআল্লাহ আমি সবুর করব। যে লোক সবুর করে তাকে আর দড়ি দিয়ে বাঁধা লাগে নাকি? চোখ বাঁধা লাগে? চোখ বাঁধাও লাগে নাই, দড়ি দিয়েও বাঁধা লাগেনি। একদিন এক হাসপাতালে গিয়ে একটা অপারেশন ছিল ছোট্ট হাতের মধ্যে, তো ডাক্তার সাহেব বললেন যে একটু ওদিকে তাকান। ওদিক তাকাবো কেন, আমি এখানে তাকাতে হবে। কাটেন আপনি, আপনি কাটেন, আমি দেখি কেমন করে কাটেন। আপনি কাটবেন আমি তো দেখবো, দেখেন। বলছে রুগী দেখেছি তো এরকম দেখিনি তো। আপনি তো কাটবেন, ব্যথা তো লাগবে, এদিক তাকালেও ব্যথা লাগবে, ডাইরেক্ট দেখলেও ব্যথা লাগবে। কাটেন আপনি, আমি দেখতেছি আপনি কাটেন। এটার নাম হলো সবুর। আর দড়ি দিয়ে বাঁধিয়ে যদি কাটা হয় তাহলে ওটা সবুর না, ওটা তাসাবুর, তাসাব্বুর। ওকে জোরপূর্বক প্রয়োগ করা হয়েছে। ক্বালা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি অবশ্যই ধৈর্য ধারণকারীদের মধ্যে থাকব, আপনি আপনার কার্যাবলী চালান। ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজনই আত্মসমর্পণ করলেন আল্লাহর হুকুম পালনের জন্য। আসলামা, আসলামা দ্বিবচন। বাপ আর বেটা দুইজন উভয়ে রাজি হলো আল্লাহর বিধান মানার ক্ষেত্রে। আপনার বেটাকে আপনি ওইভাবে বলেন, আপনার বেটিকে আপনি ওইভাবে বলেন, আপনার অধীনস্থদেরকে ওইভাবে বলেন, ডাইরেক্ট কথা বলেন। ছেলেটার কি অভিযোগ আছে বলেন, জিজ্ঞেস করেন। আপনি ছেলের সাথে ডাইরেক্ট কথা বলেন,
ছেলের সাথে আপনি ইজি হয়ে যান, মেয়ের সাথে ইজি হয়ে যান, আপনার মনের দুঃখগুলি তার কাছে তুলে ধরেন। যদি তার ভিতরে বিবেক বিবেচনা থাকে তাহলে অবশ্যই সে বুঝবে, আর বিবেক বিবেচনা না থাকলে তো কিছু করার নেই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপও রাজি বেটাও রাজি। এরপরে উল্টায় ফেলে দিলেন। কোরআনের আয়াত পড়েন আর বোঝেন, তো আবার উল্টায় ফেলে দেওয়ার দরকার কি? শুয়ে পড়, বেটা তো রাজি, তো উল্টায় ফেলে দেওয়ার দরকার কি? শুয়ে পড়ো, আমি জবাই করি। বলছে না, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ঠ্যাং ধরে কাট করে ফেলে দিয়েছে ছেলেটা, একদম উল্টায় ফেলে দিয়েছে। কত বছর বয়স? 100 বছরের উপরে। 86 বছর বয়সে তো ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো, আর ইসমাইল আলাইহিস সালামের বয়স তো তখন 12-13 হবে। তাহলে প্রায় 100 বছরের কাছের বৃদ্ধ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া তাল্লাহু লিল জাবিন, উল্টা করে ফেলে দিয়েছে, মানে এক পাছার মারি উল্টা করে ফেলে দিয়েছে। কসাই যেরকম ছাগলের ঠ্যাং ধরে কাট করে ফেলে দেয়, ফেলে দিয়ে জবাই করে, ইব্রাহিম আলাইহিস সালাম ওইভাবে ফেলছেন। আল্লাহকে দেখাচ্ছেন, আল্লাহ তোমার হুকুমের কাছে আমার ছেলের কোনো মায়া দয়া নেই, ছেলের জবাই করব, একটু যে আরামে শুয়ে শুয়ে পড়বে, এটা তারপরে জবা করি না, কাট করে ফেলে দিয়েছেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া, ও ইব্রাহিম তোমার স্বপ্ন তুমি বাস্তবে রূপায়ণ করেছ, তোমার ছেলে জবাই হোক এটা আমি চাই নাই, তোমাকে আমি অন্তর পরীক্ষা করার জন্য এটা করেছিলাম। পরীক্ষায় তুমি পাশ করেছো, বাপও পাশ করেছে, বেটাও পাশ করেছে, গোল্ডেন এ প্লাসে পাশ করেছে। পৃথিবীর নজিরবিহীন পাশ বাপ আর বেটার দুইজন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই সৎ কর্মশীলদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বুকে জড়িয়ে ধরে ছেলের কপালে চুমু খেয়ে বললেন, ইয়া বুনাইয়া আল ইয়াউমা উহিবতালি, বেটা আজকে আল্লাহ তোমাকে আমার জন্য দান করলেন। এটা ফিদিয়া দিলেন, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম। জান্নাত থেকে একটি সুন্দর দুম্বা আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে দেখেন দুম্বা, বলছে এই দুম্বাটা কুরবানি করো, এটা ইসমাইল আলাইহিস সালামের জীবনের ফিদিয়া। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, যে মহান কুরবানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের জীবনকে সেদিন ছুটানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা পাশ করলেন। পুরস্কার কোথায় রইল? পুরস্কার তো খুঁজে পাচ্ছি না। পুরস্কার কি? ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। পুরস্কার আর এক আয়াতে যায় খোঁজেন, ওয়াইযিবি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব পরীক্ষা নিলেন কতগুলি বিষয়ে। ফাতাম্মাহুন্না, পরীক্ষায় তিনি পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম তামাম পৃথিবীর মানুষের নেতৃত্ব তোমাকে আমি দান করলাম, তামাম পৃথিবীর মানুষের নেতা বানিয়ে দিলাম। বিনা প্রতিদ্বন্দ্বী নেতা, ভোট ভিক্ষে করে নেতা হয় না, মানুষের হাতে পায়ে ধরে নেতা হয় না, চুরি চামারি বাটপারি টাউটারি করে নেতা হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নেতা হয়েছেন তার যোগ্যতার বলে, তার ঈমান ও আকীদার বলে। ইন্না ইব্রাহিমা কানাত উম্মাতান কানিতান লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক উম্মত। উম্মত মানে এক পার্টি, গরহ, পার্টি,
ইব্রাহিম আলাইহিস সালাম এক জামাত, একাই এক জামাত, একাই 1000, একাই 1 লক্ষ, একাই 1 কোটি। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আমার বংশের পরবর্তীরা কি হবে? বলে না, জালেম যদি তোমার ছেলেও হয় ইব্রাহিম, তার সাথে আমার কোনো অঙ্গীকার নাই। আল্লাহ বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে কলেজ বানায় নিজের নামটা কলেজের উপর লিখে দিয়ে যায়। 10 বছর 20 বছর পরে বেটা এসে কয় যে আমার বাপের নাম থাকবে কে? আমার আবার কি হলো, দোষ কি, অপরাধ কি? আমার নামটা দিয়ে দিই। বাপের নাম মুছিয়ে দিয়ে বেটা নাম দিয়ে দেয়। এক নেত্রী এসে একটা নাম দেয়, আর এক নেত্রী এসে মোছে সুন্দর করে। এক নেতা এসে দেয়, আর এক নেতা এসে মোছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আমার নানতবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বড় হুজুর কেবলা জান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা হুজুর কেবলা জান রহমাতুল্লাহ আলাইহি বলেন। দাদা হুজুরের নামটা দরুদের মধ্যে ঢোকাতে পারো না? খাজা খাজেগানের নামটা ঢোকাতে পারো না? খাজা মঈনুদ্দিন চিশতি, চিশতি করে বেড়াও, চিশতির নামটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা খাজা মঈনুদ্দিন চিশতি বলতে পারো না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তো আল্লাহর হাত চেপে ধরলেন। পীরানে পীর দাস্তেগীর, দাস্ত মানে হলো হাত, আর গীর মানে হলো ধারণকারী। নাউযুবিল্লাহ মিন যালিক। পাগল হয়ে গেলে মানুষ কি বলে আর কি না বলে আর কি না হয়। পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়। আল্লাহ রাব্বুল আলামিন আর আব্দুল কাদের জিলানী আরশে আজিমে হেঁটে যাচ্ছিলেন। আব্দুল কাদের জিলানীর জীবনীতে লেখা। তারপরে আল্লাহর পা ফসকে আল্লাহ পড়ে যাচ্ছিলেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এসব কথা বললেও কুফরি, সব কথা উচ্চারণ করাও কঠিন। তখনই আল্লাহর হাত চেপে ধরলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। পীরানে পীর দাস্তেগীর। দাস্ত মানে হলো হাত, আর গীর মানে হলো ধারণকারী। আল্লাহর হাত ধরেছিলেন আব্দুল কাদের জিলানী, ওই জন্য আব্দুল কাদের জিলানীর নাম হলো দাস্তেগীর। আরে এখন বায়তুল মুকাররমে যান, বায়তুল মুকাররমে গিয়ে বই কেনেন বড় পীরের জীবনী, যাই দেখবেন কত সুন্দর সুন্দর কথা লেখা আছে ওখানে। এক বুড়ি বসে বসে কাঁদতেছে। ও কি হয়েছে বুড়ি মা? বলে আমার ছেলে মারা গেছে। হ্যাঁ তোমার ছেলে মারা গেছে? কয় আমার আর কাজ খাওয়ানোর কেউ নেই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থাপা মারলেন। মালাকুল মউত ওই দিন সারাদিন যার রুহু কবজা করেছিল সব এক ব্যাগে করে নিয়ে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থাপা মারলেন, ব্যাগ ছিঁড়ে গেল। ওই দিনে যত রুহু কবজা হয়েছিল সব রুহু যার যারা ইয়েতে বডিতে গিয়ে সব জিন্দা হয়ে গেল। লেখা আছে কেতাবে। আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ কি বলে আর কি না বলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আব্দুল কাদের জিলানী। পারবেন বলতে? কিয়ামত হয়ে যাবে। 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। 1500 বছর চলছে এই নাম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ ইবাদত সালাতের মধ্যে দরুদের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। 1500 পর্যন্ত কেউ মুছতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ মুছতে পারবে না। কেউ যদি এই নাম মুছে এখান থেকে, তা ইমানের দপ্তর থেকে তার নামও মুছে যাবে। বলতেছিলাম তাই তো টাকা দিয়ে বেচারা কলেজ বানাইলো, আর একজন এসে নামটা মুছে দিল। নিজের জায়গা দিয়ে কলেজ বানাইলো, রোডের নাম দিল, কত টাকা খরচ করে কাঠখড়ি পুরায়ে। হ্যাঁ, আর এক নেত্রী এসে মুছে দিল, আর এক বেচারা এসে এয়ারপোর্টের নাম দিল, আর একজন মুছে দিল।
আরেকজন রেল স্টেশনের নাম দিল, আরেকজন মুছে দিল, আরেকজন আর্মি স্টেডিয়াম বানালো, মুছে দিল, আরেকজন এসে আরেক নেত্রী এসে মুছে দিল। একজন বানায় আর একজন মোছে। এই মুসার লাগানোর সিলসিলা চলছে যে দেশে, যেই দুনিয়াতে, সেই দুনিয়াতে 1500 বছর, 1500 বছর প্রায় পার হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি পুরস্কার দিলেন আমার মনে হয় আর বুঝতে বাকি নেই। ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। কুরবানির উদ্দেশ্যটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বেটা কুরবানি দিচ্ছেন, আল্লাহ পরীক্ষা নিলেন। কুরবানির উদ্দেশ্য আল্লাহ পাক বলছেন ওয়াল বুদুনা জালনাহা লাকুম মিন শাইরিল্লাহ ওয়াল বুদনা জালনাহা লাকুম মিন শাইরিল্লাহ। উটকে করেছি আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন। উট হলো আল্লাহর নিদর্শন। আল্লাহ যে আছে তার প্রমাণ হলো উট। আল্লাহ বলছেন ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সব, সারিবদ্ধভাবে উটকে দাঁড় করাও, দাঁড় করাই উটকে জবাই করো আল্লাহর নাম বলে। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাতইমুল কানিয়া ওয়াল মুতাররা কাযালিকা জালনাহা লাকুম কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। লাইন ধরে উটকে জবাই করে দাও। উট যখন কাত হয়ে পড়ে যায় ওখান থেকে নিজে খাও, আর গরিব দুঃখী মানুষ যে চায় তাকে দাও, যে চায় না তাকে দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন বান্দা শোনো, উটকে তোমাদের আনুগত্যশীল করে দিয়েছি। একটা উট যদি খেপে যায়, একটা উট যদি খেপে যায় তো হাজার হাজার মানুষ তার পাশে থাকতে পারবে না। উট এত বড় হিংস্র জানোয়ার। উট যদি কোনোদিন কারো উপর রাগ হয়ে যায় 10 বছর পরে হলে তার প্রতিশোধ নিয়ে ছাড়বে। উট বড় ভয়াবহ জানোয়ার। উট মরুভূমির মধ্যে চলে, কিন্তু উটের পিপাসা লাগে না। মাসের পর মাস উট পার হয়ে যায়, উটের পিপাসা লাগে না। উট বড় আশ্চর্য জানোয়ার। আল্লাহ পাক বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আসমানের দিকে তাকায় দেখো, আসমানটাকে কিভাবে তুলেছেন। খুঁটি খাম্বা কিছু নাই, এইটুক চাল খাড়া করতে এতগুলি খুঁটি দিয়েছে, তাও মাঝে মাঝে নড়বড় করে। বিশাল আসমান কোথায় খাড়া হয়ে আছে, কিভাবে একটু খেয়াল করে দেখো। আবার দেখো উটের দিকে তাকায়, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট জবাই করা দেখলাম জেদ্দায়, কসাইখানায়। একজন কসাই একটা উটকে প্রথমে চাকু মারলো। ছোট্ট কসাই, মিশরে বাড়ি, এতটুকু চাকু, একটা চাকু মারলো, এইভাবে ধরে আস্তে করে মেরে দিল। কলকল করে রক্ত পড়তে লাগলো। উটটা একটা চিখ করে আওয়াজ দিল দাঁড়ানো অবস্থায়। সমস্ত উট যা ছিল সব উট জড়ো হয়ে গেল এই উটের কাছে। পিছন অন্যদিকে, মাথা তার কাছে। তারা কি যেন সলা পরামর্শ করলো। আশ্চর্য, আমি সচক্ষে দেখলাম দৃশ্যটা। একটা উটের গলায় চাকু মারলো আর সব উট জড়ো হয়ে গেল, সবার মাথা এই উটের মাথার কাছে। কি যেন সলা পরামর্শ করলো সবাই মিলে। করার পরে তারপর তারা সরে গেল। তারপর এই উট আস্তে আস্তে কাঁপতে 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 পড়ে গেল। তারপর আর একটাকে মারলো, তারপর আর একটাকে মারলো, তারপর আর একটাকে মারলো। যত উট ছিল 100 উট ওখানে একসঙ্গে জবাই করে ফেললো। উট কিছু বললো না, সবগুলি উট। আল্লাহ পাক বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি পশুকে একদিনে জবাই করা হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি পশুকে একদিনে জবাই করা হচ্ছে। সব পশু মিলে যদি একসাথে মানুষের উপরে আক্রমণ করে, মানুষের বাঁচার কায়দা নেই। আল্লাহ বলছে তোমরা দেখো না, এতগুলি পশুকে মেরে ফেললে, আর এই পশুরা তোমাকে কিছু বললো না। রাজশাহীর এক ভাই বললেন
গরু খুব উৎপাত করতে, জবাই করা যাচ্ছে না। গরুকে ধরে আনে গরুর কানে কানে বলছে, ও গরু, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, তুমি শান্ত হও। গরু শান্ত হলো, জবাই করে ফেললো। উট শান্ত থাকে, হাত পা কিছু বাধা লাগে না, দাঁড়ানো অবস্থায় জবাই করে ফেলে। অথচ একটা উট যদি খেপে যায়, হাজার হাজার মানুষ তার সামনে দাঁড়ানোর কায়দা নাই। জাল্লাহা লাকুম ওয়া কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, পশুকে জবাই করে দাও, পশুকে জবাই করে দাও। মনের পশুকে আগে জবাই করো, আর বনের পশুকে পরে জবাই করো। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরবানির গোশত আমার দরকার নেই, কুরবানির রক্ত আমার দরকার নেই। মক্কার কাফেরেরা কুরবানি করে কুরবানি গোশত দেবতার মাথায় রাখতো, রেখে রক্ত নিয়ে যায় মাথায় ছিটাইতো দেবতার মাথায়। ও দেবতা, তোর নামে কুরবানি দিয়েছি, তোর মাথায় রাখলাম, তুই খা। আর ওই রক্ত নিয়ে কাবা ঘরে লেপে দিত। ইসলাম আসার পরে মুসলমানেরা ওই চিন্তা করলো যে আমরাও কুরবানির গোশত কিছু কাবা ঘরে নিয়ে দিয়ে আসি, যদি আল্লাহ খায়। নাউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন সাথে সাথে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোশ্চিনকালেও কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমার মনের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকে দেখেন না। ধন সম্পদ আল্লাহর কাছে মূল্যহীন জিনিস। যদি মূল্যহীন না হতো, দুর্ধর্ষ কাফের ফেরাউনকে আল্লাহ ধনী বানাতেন না, বেলাল বিন রাবাহকে গরিব বানাতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে বহুদিন না খেয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন রাস্তার মধ্যে। জলিলুল কদর সাহাবী, যিনি হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বেশি, জীবন কুরবানি করে দিলেন আল্লাহর রাস্তায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি না খেয়ে কতদিন মদিনার অলিতে গলিতে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। ধন টাকা পয়সা আল্লাহ পাক ডোম মেথর সামার সারাল সবাইকে দিয়ে থাকেন। দুর্ধর্ষ ফেরাউনকেও আল্লাহ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। আল্লাহ পাক কারুনকে দিয়েছেন সম্পদ। পৃথিবীর কোন সম্পদশালী কারুনের সমান হয় না। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন যে কারুনের যে চাবি, এই চাবিগুলি খালি উঠায় আলগি দিবে, মানে উঠাবে খালি চাবিগুলো। এই উঠানোর ক্ষমতা রাখে না একপাল যুবক, শক্তিশালী একপাল যুবক কারুনের চাবিগুলি হাত দিয়ে উঠানোর ক্ষমতা রাখে না। এত চাবি ছিল কারুনের, আর এত চাবিতে কত গোডাউন ছিল, আর কত গোডাউনে কত হীরা মানিক মণিক্কা জৌহর লাল কাঞ্চন এটা ছিল সেখানে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে পয়সা দিয়েছে, পয়সার ডোম মেথর চামার চারাল সবারই আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা না খেয়ে মারা গেছেন, না খেয়ে পড়ে গেছেন বেহুশ হয়ে রাস্তার মধ্যে। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আর আল্লাহ তোমাদের সম্পদের দিকে খেয়াল করেন না। তোমাদের অন্তর পরীক্ষা করেন আর তোমাদের আমলগুলি দেখে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত তোমরাই খাও, কুরবানি তোমরা বন্টন করো, আমি আল্লাহ শুধু তোমার তাকওয়াটা রেকর্ড করে নিলাম। কোরআনের আয়াত থেকে দুইটা জিনিস বোঝা গেল। একটা জিনিস বোঝা গেল, কুরবানি করার আগে ইখলাস থাকতে হবে। আর দ্বিতীয় জিনিস বোঝা গেল,
যে কুরবানি করবেন গোশত খাওয়া যাবে, পরহেজগারি 1 চামচ যার বেশি আছে তাকে যদি বলেন, এক বুজুর্গ বলছে একদিন, বলে আগের দিন গরম মশলা কিনছেন কেন? ও কুরবানি করবেন না গোশত খাবেন? তা আল্লাহ দিয়েছেন খাওয়ার অনুমতি, তো খাবো নাকি ফেলে দেবো নাকি? এটার নাম হলো পরহেজগারি 1 চামচ বেশি। পরহেজগারি 1 চামচ বেশি। আল্লাহ বলতেন ফাকুলু মিনহা, ওটার থেকে তুমিই খাও। ওয়াতিমুল কানে আওয়াল মুতাররা, যে চায় তাকে দাও, যে চায় না তাকে দাও। খাওয়াটা তো আল্লাহর অর্ডার। গরম মশলা কিনবো না তো কি কিনবো? আল্লাহু আকবার। আরেকটা হাদিস আসছে, জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনি আমলাহাইনি মাওজুআইনি খুসিয়াতাইনি লিআন্না লাহমুহু আলাযু ওয়াতিয়াবু রাহু আহমদ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি ধূসর বর্ণের দুম্বা কুরবানি করলেন। ধূসর বর্ণের দুম্বা 2টি কুরবানি করলেন। আকরানাইন, শিংগুলি সুন্দর। ধূসর বর্ণের দুম্বা। মাওজুআইনি খুসিয়াতাইন, ধূসর বর্ণের দুম্বা 2টির অন্ডকোষের বিচি ফেলে দেওয়া হয়েছিল। হাদিসে একদম ক্লিয়ার করে আরো ভাঙিয়ে বলতেছে, মাওজুআইন তুলে ফেলে দেওয়া হয়েছিল, খুসিয়াতাইন অন্ডকোষের বিচি। তার মানে খাসি করা ধূসর বর্ণের 2টি দুম্বা আল্লাহর নবী কুরবানি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলছে খাসি কুরবানি বৈধ নয়, খাসি হলো খুদ, বুঝতে হবে যে তার আল্লাহর নবীর চেয়েও বেশি পরহেজগার। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীর কাছে খুদ ছিল না, তোমার কাছে খুদ হলো কেন? কেন তুমি মন্তব্য করো? তুমি হাদিস পড়ে দেখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খাসি কুরবানি করলেন, দুম্বা খাসি। মাওজুআনি খুসিয়াতাইন। তারপরে শেষে বলছে লিআন্না লাহমুহু আলাযু ওয়াতিয়াবু, কেননা খাসির গোশত সুস্বাদু এবং সুঘ্রাণ। মাথার গোশত খাইয়ে দেখেন তো কেমন লাগে, কাছে যাওয়া যায় না। হান্ডি পাতিল যেটা শুদ্ধ গন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমানদের কৃষ্টিয় কালচার, হ্যাঁ, মুসলমানদের কৃষ্টিয় কালচার। মুসলমানরা 1.5 হাত কাপড় পরে ইজ্জত ঢেকে যায়। 1.5 গজ কাপড় দিয়ে পায়জামা বানায়, ওর ইজ্জতটা ঢেকে যায়। আর দাদা 13 হাত ধুতি পরে, একবার বাড়ায় উরু, আবার বাড়ায় নুরু। মুসলমানদের ব্যবহারের জন্য বদনা, আবহমান কাল থেকে মুসলিম জাতি বদনা ব্যবহার করছে। আর দাদাদেরকে দেখতাম ঘটটা ব্যবহার করতো। ঘটটায় পানি ঢালে একবারে সব করে শেষ। আর বদনা আস্তে আস্তে ঢালে, আস্তে আস্তে পড়ে, পড়তে পড়তে আগের জামানার কাঁসা পিতলের বদনা আর সিগন্যাল দেয় পানি শেষ হওয়ার আগে, পানি কল শেষ হয়ে যাচ্ছে, কাজ তুমি সেরে ফেলো। মুসলমানদের তাহজিব তামাদ্দুন, মুসলমানদের কৃষ্টিয় কালচার, মুসলমানদের খাদ্যদ্রব্য, মুসলমানদের চাল চলন সবই বিজ্ঞান সম্মত এবং আদর্শ রুচি সম্মত। সাহাবী বলছেন লিআন্না লাহমাহু আলাযু ওয়াতিয়াবু, বলছে পাঁঠার গোশত গন্ধ হয়, খেতেও মজা লাগে না। আর খাসির গোশত সুস্বাদু হয়, আবার খেতেও মজা লাগে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির 3 জন স্ত্রী ছিল। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি মোরগ কিনে আনতেন। মোরগ কিনে এনে মোরগকে নিজে হাতে খাসি বানাতেন। খাসি বানায় বড় বানাতেন, বড় বানায় নিজে সেটা ভক্ষণ করতেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি খুব ধনী মানুষ ছিলেন। চেহারা ছিল খুবই সুন্দর, রাজপুত্রের মতো দেখা যেত ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে। সেই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি যা যিনি মুসনাদে সুনানে নাসাই, সুনানে কুবরা এবং সুনানে সুগরা, ছোট্ট যেটা সুনানে নাসাই আমাদের দেশে পাওয়া যায়, এটা সুগরা, এটা ছোটটা। আর বড়টা এখানে আমাদের দেশে পাওয়া যায় না। সুনানে কুবরা লিন নাসাই, সেই ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহিকে বেদাতীরা হজের মাঠে সাফা মারওয়া সাই করা অবস্থায় অন্ডকোষের বিচির উপর পাও দিয়ে খসে হত্যা করেছিল। আমাকে মাঝে মাঝে মানুষ বলেন, গালাগালি করে ফোনে, মোবাইলে। আমি বলি আপনার পীর সাহেব কি গালাগালি শিখাইছে? ভালো কথা শিখায় নাই, ভালোটা বলেন। গালাগালি করেন অমুকের বাচ্চা অমুক, দলিল থাকলে বলেন, দলিল কোথায় বের করেন। ফেসবুক খুলে দেখেন, ফেসবুকের মধ্যে খালা গালাগালি ছাড়া আর কিছু নাই। দলিল তো নাই, গালাগালি করবে না তো করবেটা কি? বন্ধুগণ, বলছিলাম তাই যে
খাদ্যদ্রব্য মুসলমানদের। লিআন্না লাহমুহু আলায্যু আতিয়াবু, খাসির গোশত সুস্বাদু এবং সুঘ্রাণ। এখান থেকে দুইটা দলিল পাওয়া গেল। একটা দলিল পাওয়া গেল যে খাসি করাও বৈধ, খাসি কুরবানি দেওয়াও বৈধ। আর একটা দলিল পাওয়া গেল আপনি যে কুরবানি করবেন, কুরবানি করার আগে গোশতটা খেতে কেমন লাগবে এটাও দেখার দরকার আছে। খাসির গোশত যে সুস্বাদু হয়, সুঘ্রাণ হয়, এই হাদিসে বলার মানে হলো এই যে কুরবানি নিখুঁত কিনবেন, কুরবানি পশু এমন হবে যার গোশতটা খেতে যাতে সুস্বাদু হয়। খালি আল্লাহর তাকওয়ার জন্য নয়, তাকওয়া থাকবে, পশুকে বধ করে নিজের মনের পশুকে বধ করতে হবে, তাকওয়াশীল সমাজ গড়তে হবে, আর আল্লাহর জিকির স্মরণ করতে হবে, আর গরিব দুঃখী মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করতে হবে। এইগুলি হলো কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য। কুরবানি 3 প্রকার জানোয়ারে হবে। এটা হলো উট, আর দ্বিতীয় হলো গরু, আর তৃতীয় হলো ছাগল, বকরি, ভেড়া। গরুর সাথে মোষ আর উটের সাথে কেউ মোষকে তুলনা করেছে। তো তাহলে কুরবানি হবে উট দিয়ে, গরু দিয়ে, আর খাসি বা বকরি বা ভেড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, দাঁতওয়ালা পশু জবাই করো, দাঁতওয়ালা পশু জবাই করো। উট যদি 5 বছর পার হয়ে 6ষ্ঠ বছরে পদার্পণ করে, আর গরু যদি 2 বছর পার হয়ে 3য় বছরে পদার্পণ করে, আর ছাগল যদি 1 বছর পার হয়ে 2য় বছরে পদার্পণ করে, তারপরে যদি দাঁত না ওঠে তাহলে করা যেতে পারে। কিন্তু দাঁত ওঠার টাইম হয়ে গেছে, কিন্তু দাঁত ওঠে নাই, এটাকে জবাই করা যেতে পারে। খুদওয়ালা পশু জবাই করা যাবে না, খুদওয়ালা পশু জবাই করা যাবে না। যেই পশু জীর্ণ শীর্ণ, যেই পশু রোগাক্রান্ত, যেই পশু রাত কানা, নিরিক কানা, কান কাটা, শিং ভাঙা, লেজ কাটা, এই ধরনের পশু জবাই করা যাবে না। এগুলি কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোশ্চিনকালেও তোমরা কল্যাণ হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি বা সাদকা বা দান খয়রাত না করবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যাম।